তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আমরা বলেছিলাম কিন্তু গতকাল বৃষ্টির সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে, তা কিন্তু বৃষ্টি হয়েছিল সারাদিন ভোর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা গতকাল দেখেছি আমরা। তো আজকে যে বড় আপডেট তা হচ্ছে আগামী দিনে শৈত্যপ্রবাহের আশঙ্কা দুই বঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড কিন্তু শীতের জমজমাট আমেজ কিন্তু দেখতে পাবে গোটা বঙ্গবাসী। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদ, নৈহাটি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে ঠান্ডার জমজমাট আমেজ কিন্তু দেখতেই পাচ্ছি আমরা পুরুলিয়া, দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন, আসানসোল, সুলরি, রামপুরহাট, দুমকা এই সর্বত্র নিয়ে কিন্তু 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং বর্ধমানের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরামবাগের সর্বত্র 12 থেকে 13 ডিগ্রি, কোলাঘাটেও দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, তমলুকেও দেখতে পাচ্ছি আমরা 12 ডিগ্রি। এবং দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, হলদিয়া এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আরও দেখতে পাচ্ছি আমরা জয়নগর, মাজিলপুর সাইড নিয়ে 12 ডিগ্রি সেলসিয়াস, গোসাবা সাইড নিয়ে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতার সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। গোটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং নদিয়ার সর্বত্র দেখতে পাচ্ছি আমরা বনগাঁও, নদিয়া এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 ডিগ্রি সেলসিয়াস। এবং মুর্শিদাবাদের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বত্র 10 ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে 8 ডিগ্রি সেলসিয়াস, কিরণদিঘি সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 8 ডিগ্রি সেলসিয়াস, ইসলামপুরেও 8 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইড নিয়ে তুষারপাতের সম্ভাবনা এবং ভয়ঙ্কর শীতের কিন্তু সম্ভাবনা 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং বাংলাদেশের গোটা উত্তরবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্র রংপুর, ঠাকুরগাঁও আর দেখতে পাচ্ছি আমরা বগরা এই সর্বত্র নিয়ে। এবং রাজশাহী, মাহিরপুর সাইড নিয়ে 10 থেকে 11 ডিগ্রি, ময়মনসিংহেও 10 থেকে 11 ডিগ্রি। এবং দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ 12 ডিগ্রি, সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি, কাপাসিয়াতে 11 ডিগ্রি, নাগরপুর সাইড নিয়ে 12 ডিগ্রি, পাবনা সাইড নিয়ে 11 ডিগ্রি। এবং দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ সাইড নিয়ে 12 ডিগ্রি, ঢাকা সাইড নিয়ে 12 ডিগ্রি। এবং গোটা ত্রিপুরার সর্বত্রে 13 থেকে 14 ডিগ্রি, আজওয়াল, মিজোরাম সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 10 থেকে 11 ডিগ্রি, শিলাচর বিভাগের 11 ডিগ্রি, মণিপুর সাইনে দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 8 ডিগ্রি। এবং চট্টগ্রাম, মহেশখালী সাইনে দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন আগামীকাল। এবং ঊর্ধ্ব তাপমাত্রা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঊর্ধ্ব তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের সর্বত্র 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং মেঘালয় সর্বত্র 20 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস, শিলাচর বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরার সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 23 থেকে 24 ডিগ্রি, আজওয়াল সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 22 থেকে 23 ডিগ্রি, মণিপুরের সর্বত্র 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঊর্ধ্ব। তো আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা এবং এই ঠান্ডা ঠিক কতদিন থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা লম্বা টাইম কিন্তু ঠান্ডার কিন্তু একটা জমজমাট আমেজ থাকছে দুই বঙ্গের উপর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আবারও লাস্ট আপডেট যদি চলে যাই, বঙ্গোপসাগরে কি আদৌ নিম্নচাপ আছে কি নেই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা মঙ্গলবার অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 30শে জানুয়ারির পর অর্থাৎ 31শে জানুয়ারির সময় কিন্তু একটা নিম্নচাপের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটা নিম্নচাপের সম্ভাবনা। তার জেরে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশের এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে 31শে জানুয়ারির পর। দেখতে পাচ্ছি আমরা 1 ফেব্রুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, 2 ফেব্রুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনা এবং 3 ফেব্রুয়ারিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবারও একবার শীতের জমজমাট আমেজ কিন্তু দেখতে পাবে বঙ্গবাসী। তো আগামীকাল দেখানোর চেষ্টা করব ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আছে।
তো আমরা চলে এসেছি আগামীকাল সকাল টাইমে। দেখতেই পাচ্ছি কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু কুয়াশার সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, মালদা, ধুলিয়ানা সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা, যশোরের সাইড, লোহাগাড়ার সাইডেও কুয়াশার সম্ভাবনা, বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা ঢাকার সাইডেও কুয়াশার সম্ভাবনা, রংপুর, ঠাকুরগাঁও এই সর্বত্রও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে, এবং আজওয়াল, মিজোরাম, শিলাচর বিভাগ সাইডেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। তো আমাদের এই হচ্ছে আবহাওয়ার আপডেট দিয়ে দিয়েছি। প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।